হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে স্বাগতম। তো আমি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি পিসি থেকে মাল্টিপল ইউজার ক্রিয়েট করা যায়। তো আমার এই ভিডিওটার মেইন পারপাসটা হচ্ছে যে আমি একটা ল্যাপটপে অনেকগুলো ইউজার যখন ক্রিয়েট করব তখন মেইন পারপাসটা হচ্ছে কারোর কোনো ইউজারের ফোল্ডার যেন কোনো ইউজার অ্যাক্সেস না করতে পারে, তবেই আমার এই পারপাসটা সার্ভ হবে। সো তারই ধারাবাহিকতায় আমি আজকে সেটাই দেখাচ্ছি। সো এটার জন্য আমি ফার্স্টে তাহলে এখান থেকে ইউজার 2 তে আমি লগ ইন করে নিচ্ছি আগে। সো ফার্স্টে লগ ইন করে নিচ্ছি। ইউজার 2 তে লগ ইন করার জন্য আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। অলরাইট, সো এটা আমি ইউজার 2 তে চলে এসেছি। সো ইউজার 2 তে আসার পরে সাপোজ ইউজার 2 হচ্ছে জানে যে অ্যাকচুয়ালি ফোল্ডার কিভাবে অ্যাক্সেস করতে হয়। সো ইউজার 2 যেটা করবে যে এখানে সি ড্রাইভটা এভাবে সি ড্রাইভে সরাসরি সে ঢুকে যাবে। সি ড্রাইভে সে যখন লগ ইন করবে তখন ইউজারে যাবে। ইউজারে যাওয়ার পরে এইটা হচ্ছে মেইন যে লোকাল অ্যাডমিন পিসি, সেই লোকাল অ্যাডমিন পিসি আর কি। তো এখানে সে কন্টিনিউ করে সে ঢুকে পড়বে, যেহেতু ওই পিসিতে আবার কোনো পাসওয়ার্ডও দেওয়া নাই। ওকে, এখানে কিন্তু চলে এসেছে। সো আমি সাপোজ ডেস্কটপে ঢুকলাম। ডেস্কটপে ঢুকে আমি যে এখানে ফাইল রাখা আছে লোকাল অ্যাডমিন পিসিতে, এই ফাইলসটা আমি অ্যাক্সেস করতে পারলাম। সো ওই লোকাল অ্যাডমিন পিসিতে যে ফাইল ফোল্ডারগুলো আছে সবই কিন্তু এখান থেকে অ্যাক্সেস করা যাচ্ছে, যেটা অ্যাক্সেস করতে দেওয়া যাবে না। এটা হলো আমাদের মেইন পারপাস। সো এটা আমরা বেসিক্যালি দুটো ওয়েতে করতে পারি। আচ্ছা, এটা অ্যাক্সেস করা কিন্তু যাবে না। সো এইটা যাতে অ্যাক্সেস না করতে পারে সেটার জন্য আমার কি করা উচিত? এটার জন্য আমি আবার লোকাল অ্যাডমিন পিসিতে চলে যাচ্ছি। সো আমি লোকাল অ্যাডমিন পিসিতে আবার চলে আসলাম। এটা বেসিক্যালি আমি দুটো ওয়েতে প্রোটেক্ট করতে পারি। ফার্স্ট হচ্ছে আমি এই লোকাল অ্যাডমিন পিসিতে কিন্তু কোনো পাসওয়ার্ড দেইনি, সো এটাতে আমি পাসওয়ার্ড সেট করে দিব। এটা একটা ওয়ে। আর যদি আমি এটা না করে ফোল্ডার ওয়াইজ আমি অ্যাক্সেস দিয়ে দিতে চাই, সেই ওয়েটা আমি ফার্স্টে দেখাচ্ছি। সো আমি এই ফাইলসটা হচ্ছে কেউ অ্যাক্সেস করতে পারবে না, ইউজার 2 অ্যাক্সেস করতে পারবে না। সো এটার উপরে আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। দেন আমি সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে এডিটে সিলেক্ট করব। এডিট থেকে এখানে, আচ্ছা সরি, এটা আমার আগেই অ্যাড করা ছিল, আমি এটা রিমুভ করে দিচ্ছি। যাক, এখানে সাপোজ আমি এখানে অ্যাড দেওয়ার পরে লিখবো হচ্ছে ইউজার 2 দিয়ে চেক। এটা কিন্তু চলে এসেছে, এখানে ওকে দিব। দেওয়ার পরে এভাবে চলে আসলো। দেন আমি এটাকে অ্যাক্সেস ডিনাই করে দিলাম। জাস্ট ফার্স্ট ওয়ান আমি টিক মার্ক দিলাম। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিব। ইয়েস, দেন ওকে। ওকে, এই ফোল্ডারটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে ইউজার 2 তে। সো এখন যদি ইউজার 2 হচ্ছে তার প্রোফাইলে লগ ইন করে সে সি ড্রাইভে ঢুকে এই ফাইলটা অ্যাক্সেস করতে চায়, সে পারবে না। সেটাই আমি দেখাচ্ছি। সো এখানে কিন্তু ফাইলস, আমি এই অপশনটাতে আবার চলে এসেছি ফাইলসে, লোকাল অ্যাডমিন পিসির ফাইলসে চলে এসেছি। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সে আর আমাকে পারমিশনটা দিবে না। ওকে, সো সে এইভাবে কিন্তু অ্যাক্সেসটা করতে পারবে না। আমি ফোল্ডার ওয়াইজ এভাবে তাকে অ্যাক্সেসটা রেস্ট্রিক্ট করে দিতে পারি। আর সেকেন্ড অপশন হচ্ছে আমি যদি কমনলি, অ্যাকচুয়ালি একটা পিসিতে তো অনেক ধরনের ফোল্ডার থাকে, সো এত ফোল্ডার আমি ওয়ান বাই ওয়ান মেনটেন না করে আমি যদি শুধু পাসওয়ার্ডে মেনটেন করতে চাই, সেক্ষেত্রে আমার লোকাল অ্যাডমিন পিসিতে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমি কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পরে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, দেন এটা আমার লোকাল অ্যাডমিন পিসি। দেন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব।
আমি এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। এখন যদি কোনো ইউজার গিয়ে সি ড্রাইভ থেকে আমার লোকাল অ্যাডমিন পিসি কে হিট করে, তখন পাসওয়ার্ডটা আসবে, সে অ্যাক্সেসটা করতে পারবে না। সো এই অপশনটাও আমার কাছে অনেকটা ইজি মনে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।